একটি রোদ ঝলমলে আয় দিনের শুরুতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। কত সুন্দর লাগছে না আকাশটা দেখতে। আকাশই বয়ে নিয়ে আসে মায়ের আগমনী বার্তা। এই যে শরতের আকাশ, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, আর দেখে মনে হয় আর তো মাত্র কটা দিন মা আসবে। আসছে আসছে, এটাই ভালো, আসলেই তো পুজোর 4টে দিন চলে যাবে দেখতে দেখতে, তাই না? আর আজকের ব্লগটা এখন শুরু করছি। নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আপাতত বেশ ভালোই আছি, যেহেতু বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে, আর আমার তো বাড়িতে আত্মীয় স্বজন আসলে খুব ভালো লাগে। দিদিরা কাল এসেছে। সকালবেলাতে ঘুম থেকে উঠে চা খাইয়ে ওগুলোকে বলেছি তোরা এখন ওই বাড়িতে যা, মানে মাসির বাড়িতে। আমার মাসির বাড়ি তো আমার বাড়ির উল্টো দিকেই, এটা তো তোমরা জানোই। সকালে খাবারে মাসি আর দিদি দুজনা মিলে ওই বাড়িতে বানাচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি। আমি আর ওই ভিডিওটা করতে পারিনি, যেহেতু বাড়িতে অনেক লোকজন রয়েছে, ঘরদোর খুব ওলট পালট হচ্ছে, এগুলো একটু গোছগাছ করে নি। আমার তো আবার নোংরা দেখলে একদম ভালো লাগে না। যতক্ষণ পরিষ্কার পরিচ্ছন্ন না করব আমার তো শান্তি হবে না। তাই ওগুলো সব কটাকে বিদায় করে দিয়ে ঘর থেকে আমি সকালের কাজকর্মগুলো সব নিচ্ছি সেরে। ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। লাইক করতে কিন্তু একদমই ভুলো না। আমার ইনস্টাগ্রাম আইডি পিঙ্কি সাহা 703, প্লিজ আমাকে ইনস্টাতে ফলো করে নিও। অ্যাবাউট আর ডেসক্রিপশানে আমার ইনস্টা লিঙ্ক পেয়ে যাবে। দিদি ওরা সকালে টিফিন করে একটু মামা বাড়িতে যাবে। দিদিমার তো শরীর খারাপ, দিদিমাকে দেখতে আমাকে অনেক করে বলেছিল যাওয়ার কথা। আমি বললাম সকালবেলাতে আমি যদি তোদের সাথে যাই তাহলে রান্না বান্নাগুলো কি করে হবে বলতো? তোরা এখন ঘুরে আয়, তোরা তো আর এখানে থাকিস না, আমি তো রান্নাঘাটেই থাকি, যখন ইচ্ছা গিয়ে দিদিমাকে দেখে আসতে পারবো। আর ওরা সবাই চলে যাওয়ার পরে আমি আমার সংসারের কাজগুলোকে একটু মন দিয়ে করতে পারবো। আর ওরা থাকলে কি হবে, গল্প করেই কেটে যাবে, ঘরের কাজ আমার আর ঠিক মতো করাই হবে না। সকালে ঘরদোর সব পরিষ্কার করে মেশিনে জামা কাপড়গুলো দিচ্ছি লাগিয়ে, তারপরে চলে এলাম রান্নাঘরে রান্না করতে। আজ করছি লইট্টা মাছ। জানো তো, রান্না বান্না ভিডিও বা ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা বড় দুষ্কর। কেননা এগুলো দেখে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা প্রতিদিনই ডিমান্ড করে এই সমস্ত খাবার খাওয়ার জন্য। আর ওরাও বায়না জুড়ে দিয়েছে যে তুই এটা রান্না করিস, ওটা খাওয়া, ওটা খাওয়া। আর আমিও লেগে পড়েছি ওদেরকে ওই পছন্দের খাবারগুলো তৈরি করে খাওয়ানোর জন্য। মাসি আর দিদি বসেছে, আর দিদির মেয়ে এখন যাচ্ছে স্নান করতে। দেখো কি কি রান্না করেছি। এখানে রয়েছে ভাত, এখানে রয়েছে টক ডাল আমরা দিয়ে করেছি, লইট্টা মাছ করেছি পাঁচমিশালি একটা সবজি দিয়ে, আর করেছি এখানে রয়েছে কালকের 1 পিস ইলিশ মাছ যেটা গরম করে রেখেছি, দিদি খাবে। রয়েছে ওল ভাতে যেটা শুকনো লঙ্কা সর্ষের তেল ভেজে মেখেছি। এখানে রয়েছে আলু আর ভেন্ডি ভাজা, আর রয়েছে লইট্টা মাছের ঝুড়া। তাড়াতাড়ি করে লাঞ্চটা সবাইকে সার্ভ করে দিই, ওদের সবাইকে খাইয়ে তারপরে আবার আমি খাবো। এই যে দিদিও বলছে তুই তোর জন্য ভাতটা নিয়ে নে, আমি বলছি দাঁড়া কিছুটা তোদেরকে দিই তারপরে আমি খাবো। ওরা বলছে না না আয় একসাথে সবাই মিলে নিয়ে বসি খেতে। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। যেমনি না চা করে নিয়ে বসেছে অমনি লোডশেডিং হয়ে গেছে। চারিচারের লাইট জ্বালিয়ে বসে সবাই মিলে সন্ধ্যেবেলার চাটা খাচ্ছি আর সবাই মিলে বসে গল্প করছি। সত্যি আত্মীয় স্বজন বাড়িতে আসলে খুব ভালো লাগে। আর করছি এখন কি জানো, চর্বির বড়া। দিদির মেয়েরা কখনো খাসির চর্বির বড়া খায়নি, তাই আজ ভাবলাম ওদেরকে চর্বির বড়া করে খাওয়াই। দিদি দুপুরবেলাতে যখন মামা বাড়ি থেকে আসছিল দিদিমাকে দেখে ওই চর্বি কিনে নিয়ে এসেছিল, আর আমি গোবিন্দভোগ চাল, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা বেটে চর্বিগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে পাকোড়া ভেজে নিয়েছি। ওরা তো খেয়ে খুব খুশি। আর দিদি বলছে আমি তো অন্তত 25 বছর বাদে খাচ্ছি রে। উফ, সত্যি খুব ভালো হয়েছিল খেতে। আর এই যে এগুলোকে বলছি তাড়াতাড়ি চলে আয় খেয়ে নে, শেষ হয়ে গেলে কিন্তু আমাকে কিছু বলতে পারবি না। আর সবগুলো গিয়ে ঝাঁপিয়ে পড়েছে। এতগুলো বড়া
নিমেষে সব উধাও করে দিয়েছে। সত্যি খুব ভালো ছিল খেতে জানো। তোমরাও কিন্তু এইভাবে মাটনের ফ্যাট বা খাসির চর্বির বড়া করে খেয়ে দেখতে পারো, অসাধারণ লাগে। কিন্তু বেশি খেও না, হ্যাঁ অল্প খেও, কারণ এগুলো বেশি খাওয়া একদম ঠিক না। আবার চলে এলাম রাত্রিবেলাতে। রাতে সেই ঘুগনিটা ছিল, ঘুগনি আর রুটি দিয়ে ডিনার করছি। আর দিদি খেয়েছিল ভাত, কারণ দিদি রুটি খেতে পারে না। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।